তোমাকে আমি স্মৃতি বানাতে চাইনি, তোমার সাথে আমি ভবিষ্যৎ দেখেছিলাম, আমার বর্তমানে চেয়েছিলাম, কিন্তু সেটা তো আর হয়নি। তাই ভেবে কোনো লাভ নেই, সুস্থ হওয়ার চেষ্টা করো। তোমার কি মনে হয় বলো তো? আমার ইচ্ছে করে না এই পৃথিবী থেকে চলে যেতে। কার ইচ্ছে করে বলো তো? উপায় কি? মনের জোর, মনের জোর রাখো। দেখো, মনের জোরই হলো সব থেকে বড় ওষুধ। শিমুল, আমি খুব ভালো করে জানি যে আমার মতো মানুষকে কোনোদিনই তোমার পক্ষে ভালোবাসা সম্ভব নয়, কিন্তু একটা জিনিস জানতে ইচ্ছে করছে, তুমি কি আমাকে এখনো আগের মতোই ঘেন্না করো? আমার না এখন এখানে বাজে সময় নষ্ট করার মতো সময় নেই। উত্তর দিতে চাইছো না, তাই না? একটা মৃত্যু পথযাত্রী মানুষকে সোজাসুজি তার মুখের ওপর বলতে পারছো না যে তাকে তুমি আগের চেয়েও বেশি ঘেন্না করো। সারা জীবন তো শুনেছি তুমি বই পড়েছ, বই মুখে করে থেকেছ। বই কি তোমাকে এইসব শিখিয়েছে? এত সীমাবদ্ধ করে রেখেছে তোমাকে বই? একটু খোলামেলা ভাবার চেষ্টা করো, একটু ভালো থাকার চেষ্টা করো। ভালো থাকার ইচ্ছে থাকলে না ভালো থাকা যায়। আমি আসছি। শিমুল, খুব ভালো থেকো তুমি, খুব ভালো থেকো। দেখো, তোমাদের সবাইকে আমি ডেকেছি একটাই কারণে। একটা সময় তোমরা সবাই আমার পাশে ছিলে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটাই তোমাদের সবাইকে আমি জানাতে চাই। বলিও কি কথা? হ্যাঁ বৌমা, ও বৌমা, তুমি এভাবে সবাইকে ডাকলে কি সিদ্ধান্ত গো? কোনো খারাপ কিছু নয় তো? আচ্ছা মা, আমি কি সবসময় খারাপ কিছুই বলি বলো তো? বলছিলাম কি, আমার খুব চিন্তাও হচ্ছে। তুই বল না রে, কেন দেরিতে গেছিস? সবাইকে বুকে ভেতরটা কেমন দপা দপা করছে, তাহলে বল। পুতুল দিয়ে এত চিন্তা করার কিচ্ছু নেই। কি হয়েছে শিমুল, বল না। শিমুল, নিজের জীবনে নিজের টেনশন নিয়ে খুবই ঘেঁটে আছি শিমুল, আর তুই আমাদের টেনশন বাড়াস না। हाँ शिमूल, अब बता भी दो ना, और इंतजार হচ্ছে না। আমি তো তখন থেকে বলার চেষ্টাই করছি, তোমরাই তো কেউ আমাকে বলতে দিচ্ছ না। বৌমা যা বলবে ভালোর জন্যই বলবে।
এই বাড়িতে আসা পর্যন্ত বৌমা কোনোদিন কারুর খারাপ করেনি, খারাপ ভাবেনি। বড্ড লক্ষ্মীমন্ত মেয়ে বৌমা। এই বর্ধা ভাই, তোর মুখ চোখ এরম লাগছে কেন রে? শুকিয়ে গেছে একদম। মুখ চোখ তো আমার এরকমই হয়ে গেছে রে, এই অসুস্থতার পরে। আমি আর ভালো হলাম কোথায়? না না, পড়া কিন্তু আগের থেকে অনেক বেটার আছে, যত্নে আছে তো। শিমুল তো ওর বেশ যত্নই নিচ্ছে, তাই না? সে কপাল কি আর আমাদের হবে গো, জানি না বাবা। অতীত তো জানো বাবা, শিমুল কি বলেছিল? সে বলেছিল যে আমার বাড়িতে সে নাকি ঘর ভাড়া করে থাকতে চায়। শোনো কথা, আমি কি সেটা পারি বলো দেখি? হ্যাঁ, আমি তো মরে গেলেও ওর কাছে ঘর ভাড়ার টাকা নিতে পারবো না। তাতে ও বলেছে আমায় যে আমি যদি ঘর ভাড়া না নিই তাইলে নাকি ও এই বাড়ি ছেড়ে চলে যাবে। ও কি কথা বলো তো? বৌমা যদি চলেও যায় তবু আমার কিছু করার নেই, কিন্তু আমার জীবন থাকতে আমি ওর কাছে ঘর ভাড়ার টাকা নিতে পারবো না। ওকে এ বাড়িতে থাকতে দিতে ওর ভাড়া হিসেবে পয়সা নিতে পারবো। তুমি চিন্তা করো না কাকিমা, তোমার বৌমা এই বাড়ি থেকে কোথাও যাবে না। তা বৌমা সেটা নিজের মুখেই বলুক না। এখন আবার কি বলার জন্য যেন সবাইকে একসাথে ডেকেছে, জানি না কি বলবে সে। ও দিদি, এত ভয় পাচ্ছ কেন? ভালো কথাও তো হতে পারে, শোনো না। আমারও মনে হয় শিমুল কোনো পজিটিভ কথাই বলবে। শিমুল, আমরা সবাই কিন্তু ওয়েট করছি, তাড়াতাড়ি বলে ফেলো। অন্তত অন্তত পরাগের কথা ভেবে তাড়াতাড়ি বলো। ওকে তো বেশিক্ষণ টেনশনে রাখা উচিত নয়, তাই না? আচ্ছা, আমি তো কাউকে টেনশন করতে বলিনি। কেউ যদি টেনশন করে সেখানে তো আমার কিছু করার নেই, তাই না তীর্থদা? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি কি সিদ্ধান্ত গো মা? এ বাড়ি ছেড়ে চলে যাবে তাই তো? শোন, আমি তোকে তোকে একটা কথা বলে দিচ্ছি, মন দিয়ে শোন। তুই যদি এবার ছেড়ে চলে যাস তবে আমি আমি তোর সাথে কোনদিন কথা বলবো না। আমি কোনদিন কথা বলবো না। আমি বাড়িতে আছি দুরন্ত, তোমাদের তো বাবা আছে না, তাই না? হ্যাঁ, বেশি পাকা হয়ে গেছো তুমি একদম। কে হবে তোমার এখান থেকে চলে গিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়ে তুমি কি উদ্ধার করবে? একদম পচা মেয়ে কোথা করে, আমাদের আর ভালো লাগছে না ওর। পুতুল দেখি আশ্চর্য বলো তো, বৌদি ভাইকে কথাটা বলতে না দিলে কি করে হবে? হ্যাঁ, চুপ করো না একটু। এত চিন্তা করার কিছু নেই মা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? এখন থেকে আমি এ বাড়িতেই থাকবো। যাক শিমুল, আমি তো ঘর হারিয়েছি, তুই যে আবার অন্তত তোর ঘরটা ফিরে পেলি, আমার যে কি আনন্দ হচ্ছে তোকে কি বলবো। বৌদি ভাই, তুমি তাহলে আমাদের বৌদি হয়ে থাকবে? বলো না। এই, একদম বোকার মতো কথা বলিস না তো। বৌদি ভাই থাকবে আবার কি? বৌদি ভাই নেই? হ্যাঁ, আগেও বৌদি ভাইকে বৌদি ভাই ডাকতিস, এখনো তাই ডাকিস। মা, তুমি তুমি বুঝবে না এটা। খুব বুঝেছি আমি, তুই চুপ, একদম চুপ।
এত আশা করতে ভারী ভয় করে মা গো। আমার যে অনেক আশা, এরপরে যে আশা, সে আশাটা আমি বলি মা। তোমায়। বাকি কথাটা আমিই বলি। বলতে দিলে না আমায়? বুঝলো? এরপরে আমি যা বলতুম সে কথা তুমি মানতে পারবে না, তাই আমায় থামিয়ে দিলে তো। দেখো কাকিমা, আমার কি মনে হয় জানো, ও যদি এ বাড়িতে থাকে কোনো বিনা সম্পর্কে, শুধু শুধু এ বাড়িতে থাকবে না, কোনো না কোনো সম্পর্ক নিয়েই তবেই ও এ বাড়িতে থাকবে। কি শিমুল, ঠিক বলছি তো? তোকে যদি ঠিক চিনে থাকি। শিমুল, কি সিদ্ধান্ত নিয়েছিস সেটা বল না। हाँ शिमुल, তুমি पराग के फिर से शादी করবে কি? কথাটা শুনতে হয়তো অবাক লাগবে, আমার আর পরাগের ডিভোর্স হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের বিয়েটা আবার আমরা রিনিউ করব। ভাইয়া, চোখে জল কেন? কাঁদছো কেন বাচ্চাদের মতো? শিমুল যে আমাকে এতখানি দয়া করবে আমি কল্পনা করতে পারিনি গো। আমি কাউকে দয়া করিনি। দয়া যদি কেউ করে থাকে সেটা ঈশ্বর করেছেন। একজন মুমূর্ষু শয্যাশায়ী মানুষকে আমি এভাবে ফেলে রেখে কি করে চলে যাব? আমি তার পাশেই থাকবো ঠিক করেছি। হ্যাঁ, একটা সময় যখন ওর লড়াই করার জোর ছিল তখনও আমার সাথে লড়াই করেছে। তখন আমি ওর পাশে থাকিনি, আমি চলে গিয়েছিলাম। কিন্তু এখন এখন তো ওর আর লড়াই করার ক্ষমতা নেই। আর এই মানুষটাকে এভাবে ছেড়ে আমি চলে যেতেও পারবো না। আর ও আমাকে অনেকবার অনুরোধ করেছে। এছাড়াও বাড়ির সকলে যখন চায় তখন তখন আমি ঠিক করেছি যে আমি ওকে বিয়েটা করব। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু তোমরা সবাই মাথায় রেখো, চাকরির জন্য কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই না। চাকরির আমার কোনো প্রয়োজন নেই, বরং না, দরকার আছে, দরকার আছে শিমুল। এই চাকরিটা তোমার দরকার আছে। দেখো, তুমি এই চাকরিটা করলে কেউ কিন্তু তোমার সম্পর্কে কিছু ভাববে না। তুমি বহুবার অগ্নি পরীক্ষা দিয়েছো এর আগে, বহুবার দিয়েছো, এবং সেই অগ্নি পরীক্ষাতে তুমি সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছ। ঈশ্বরও যদি তোমার কাছে অগ্নি পরীক্ষা নেন তাহলেও তুমি পাস করবে। তোমার সম্পর্কে যদি এটা কেউ ভাবে যে তুমি শুধুমাত্র এই চাকরিটার জন্য এই বিয়েটা করছো, তাহলে সে ভুল ভাববে। অন্তত আমি এইভাবে ভাববো না, এবং আমার মাও কিন্তু এইভাবে ভাববে না, এটুকু নিশ্চিত। এই কথা কেন বলছো বৌমা? আমরা নিজেরাই তো তোমাকে কত সেধেছি চাকরিটা নেবার জন্য, তাই না? তাইলে এই কথা কেন বলছো? গ্রেট জব শিমুল। শিমুল, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তুমি যে এই পজিটিভ সিদ্ধান্তটা নিয়েছো তার জন্য আমি পার্সোনালি খুব খুশি হয়েছি। শোন,
শিমুল বা কথা শোন, আমি তো বুঝি সুঝি না, আমি মুখোচুক মানুষ। মোটা কথা হলো এই যে আমাদের বাড়িতে তুই এখন সবসময় থাকবি আগের মতো, হ্যাঁ? আবার আমি তোকে সবসময় দেখতে পাবো, খুবই আমার আনন্দ হবে, হ্যাঁ? আবার তো তুই চাকরি করবি, এই স্কুলে যাবি, কিন্তু বাবার বিষয় হলো যে তুই আবার স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের বেশি বকাঝকা করিস না কিন্তু, ঠিক আছে? পুতুল দি তুমি না পারো, কোথায় চাকরি করবে এখনো তারই ঠিক নেই। না না শিমুল, তুমি চিন্তা করো না, আমি কালকেই হেডমাস্টার মশাইকে সব কিছু জানাচ্ছি, আমি ওনাকে মেল করে দেবো। যেখানে যেখানে যা যা করতে হয় সমস্ত আমি করছি। এত তাড়াহুড়োর কিন্তু কিছু নেই। না শিমুল, তাড়াহুড়োর কিছু হয়তো নেই, কিন্তু তাড়াতাড়ি করে ফেলতে চাই আমি এগুলো। পরাগের না সব সময় ভয়, সব সময় আতঙ্ক গো। সে বুঝি আর বাঁচবে না, সে বুঝি আর বাঁচবে না। আর এই কথা শুনে শুনে আতঙ্কে আতঙ্কে আমার কি হয়েছে আজকাল, আমার না বুকের মধ্যে হাঁপ ধরে যায় জানিস ছোট। এইরকম চাপা ভয় নিয়ে মানুষ বাঁচতে পারে বলো? আমি তো পরাগকে ভালোই দেখছি, ও আগের থেকে অনেক ভালো আছে। পরাগ যে কেন অমূলক এই ভয়টা পাচ্ছে আমি তো বুঝতে পারছি না। তীর্থদা, আমি তো একরকম মরেই বেঁচে আছি গো। কি জানো তো, কেউ যদি এইভাবে দিনের পর দিন অসুস্থ হয়ে একটা জায়গাতে পড়ে থাকে না, আর এটাই মনে হয়। তুমি দেখো পরাগ, শিমুল তোমার জীবনে আবার ফিরে এলো তো, ও ঠিক সেবা যত্ন করে তোমাকে সুস্থ করে তুলবে। ওর হাতে জাদু আছে। এতদিন যা ঝগড়াঝাঁটি অশান্তি করেছো ওর সঙ্গে, সেগুলো কিন্তু আর করো না পরাগ। অনেক লড়াইয়ের পর তুমি শিমুলকে আবার পাচ্ছ তোমার জীবনে। এবার কিন্তু ওকে ভালোবেসো, সম্মান করো। আর কি আমার ঝগড়া অশান্তি করার মতো মানসিকতা আছে সুচরিতা বৌদি? নাকি এরপরেও ঝগড়া অশান্তি করা যায়? আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি তো। लेकिन पराग, তোমার ছোটা ভাই তো শুনলে আবার গুসা করবে, হ্যাঁ না? কি করবে? গুসা করবে? হ্যাঁ, শোনো না বলু, বলু রাগলি কি হয়েছে? হ্যাঁ, ওর রাগের ভয় কে পায়? শোনো গো শীর্ষা, ও আগে মুরত থাকে তো নিজের বউকে জেল থেকে ছাড়িয়ে আনুক, তারপরে ওর কথা শুনবো আমি। হ্যাঁ, ওর রাগে আমার ভারী বয়েই গেল, কি এসে যায়, কিচ্ছু যায় না শুনে। সে রাগ করবে না। ও বৌমারা আবার আজকাল কি করছে জানো? আজকাল সেই সকাল হলেই বাড়ি থেকে উঠে বেরিয়ে যায়, আর সেই মাঝ রাত হলেই বাড়ি ফেরে। কিছু জিজ্ঞেস করলে কি বলে জানো? আজে বাজে কথা বলতে থাকে। শুনি না তো, আমি মোটে শুনি না, আমি মোটে তার কথা শুনি। কে শুনবে তার কথা? আর আমি ঠিক করেছি জানো, ও যদি বেশি বাড়াবাড়ি করে না, আমি তাকে একদম এ বাড়িতে থাকতেই দেবো না, বাড়ি থেকে বার করে দেবো। দেখবো কত ধানে কত চাল, বাড়ি তো আমার। ঠিক কথা একদম। আমার আর অশান্তি ভালো লাগে না, আমি আর অশান্তি চাই না। একজন মুমূর্ষু মানুষ যে বিছানায় শয্যাশায়ী, সে আমার কাছে ভিক্ষে চেয়েছে যে আমি যেন তাকে কিছুদিনের জন্য হলেও বিয়ে করি। কিন্তু তোমরা তো আমাকে জানো, আমি তো ওই কিছুদিনের বিয়েতে বিশ্বাস করি না। একদিন এই বাড়িতে এসেছিলাম সংসার করব বলে, কিন্তু তখন ওর আমাকে পছন্দ হয়নি, ও আমাকে বিশ্বাস করতে পারেনি। তবে হ্যাঁ, চাকরির জন্য কিন্তু কিছু নয়। চাকরির জন্য আমি বিয়েটা করছি না, আমি আবারও বলছি। সবাই বলছে চাকরির কথা তাই, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার না চাকরি করার কোনো ইচ্ছে নেই। বৌমা
না না না, ও কাজ করো নে। তুমি চাকরি করবে না কেন বৌমা? চাকরিটা করতে হবে তো। দেখো আজকাল না স্কুলে কত মাইনে বেড়েছে জানো? হ্যাঁ, তাছাড়া পরাগ যদি আর কখনো ওই চাকরিতে যেতে নাই পারে, সে যদি উঠে দাঁড়াবার ক্ষমতা আর নাই ফিরে পায়, তাইলে তো ওই চাকরি কারো না কারো হাতে গিয়ে পড়বে, তাই না? তার চেয়ে বরং সে চাকরি আমার বৌমা করুক। ক্ষতি কি মা? এই সংসারে বেঁচে থাকতে গেলে না টাকা পয়সা দরকার হয়। কি করে চলবে বলো? ওই ছেলেটা যদি স্কুলে না যেতে পারে, আর তো কোথাও যেতে পারবে না, বাড়ি থেকেই তো বেরোতে পারবে না, তখন তখন কি হবে? আমি আর কদিন? তোমাদের তো থাকতে হবে মা। তোমাদের চলবে কি করে বলো? করবে, চাকরি করবে তুমি? মা, সেটা না পরে দেখা যাবে। আমি যে সিদ্ধান্তটা নিয়েছি, আমি সেই কথাই সবাইকে বলতে এসেছিলাম। আমি খুব খুশি হয়েছি মা, আমি খুব খুশি হয়েছি। আমি জানি তো এই মেয়েটার মাথায় সব সময় সুবুদ্ধি ঘোরাফেরা করে, খুব লক্ষ্মীমন্ত মেয়ে। কোনোদিন কষ্ট দিও না দিদি এই মেয়েটাকে, কোনোদিন কষ্ট দিও না। কি কথা রে ছোট? হ্যাঁ, পোড়া কপাল আমার, সে যা করেছিলুম করেছিলুম। দেখ ছোট, যা হওয়ার না সব হয়ে গেছে রে। এখন এখন তো আমি এই জীবনটা দিয়ে বুঝতে পেরেছি না, পাশে মানুষ না থাকলি, সঙ্গে মানুষ না থাকলি এই জীবনটা বেঁচে থাকা যায় না রে ছোট, বেঁচে থাকা যায় না। আরে আমার এই বৌমার মতন মানুষ পাশে থাকলি না, এইরকম একখানা মানুষ সঙ্গে থাকলি, জীবনটা কি হয় জানিস ছোট? ওই জীবনটা না ছুটতে 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 এগোয়। বৌমা, এখন তো আমি সেটুকুই বুঝি। ভারী খুশি হয়েছি মা, ভারী খুশি হয়েছি আমি। বাঁচিয়ে দিলে তুমি আমায়।